নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি কামালপুরে, যেখানে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ সামনে এই যে দুর্গা প্রতিমার যে বডি স্ট্রাকচার, সেটা কিন্তু অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে, শুধু মুখমণ্ডলটা বাকি রয়েছে। আর এই সাইড দেখতে পাচ্ছ, এটা কিন্তু সে আগের বছরে সেই পুরনো অসুরের যে বডি স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই দেখো, এই যে দুর্গা প্রতিমার যে হাত, এটা হাত এখানে রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সব কিছু দেখাবো যে কতদূর কী কাজ হয়েছে, যেহেতু আর কিন্তু হাতে গুনে কয়েকটা দিন বাকি আছে দুর্গাপুজোর, আর কিন্তু বেশি দিন বাকি নেই। তোমরা কিন্তু সকলে জানো যে আগের বছর কিন্তু এই পুজোটা হয়েছিল না, ডিএম সাহেবের কিন্তু নির্দেশে পুজোটা বন্ধ ছিল সেফটির কারণে, যে এত বড় দুর্গা প্রতিমা বানাচ্ছে, তো যে লোকজন দেখতে আসে তাদের সেফটির উপরে ভিত্তি করে কিন্তু পুজোটা বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু এইবার কিন্তু সমস্ত কিছু বাধা বিপত্তি পার করে কিন্তু পুজোটা অবশেষে হচ্ছে। এবার কিন্তু এরকম লোহার যে গ্রিল দেখতে পাচ্ছ, নিচে কিন্তু সিমেন্ট দিয়ে ঢালাই করেছে এটা। আর আগেবার কিন্তু বাঁশ দিয়ে তৈরি করছিল, যে কারণে পুজোটা বন্ধ হয়েছিল। আর এবার কিন্তু প্রথমে এই দেখো, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছি, প্রথমে এই যে সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখেছে, তারপরে এরকম তোমার হচ্ছে স্টিল বা রড দিয়ে ভালো করে স্ট্রাকচার তৈরি করেছে। মানে এবার কিন্তু ফুল সেফটি, কোনো সমস্যাই হবে না। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আগেরবার পুজোর সময় কিন্তু এটার বাজেট ছিল প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা। তো সেই টাকাটা তো অলমোস্ট প্রায় বলতে পারো গুণগাড়ি গেছে, একদম লোকসান হয়ে গেছে। তো এই বছর আবার সেই পুজো করা, আর এবার আরও হয়তো বেশি বাজেট এবারটা শুনলাম যতদূর। তো সেই টাকা লস হওয়ার পরে আবার এত বড় একটা পুজো ধাক্কা নেওয়া একটা খুব চাপের বিষয়। কিন্তু তারপরে কিন্তু পুজো হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে আশা করি খুব জমজমাটভাবে পুজোটা হবে এবার। তো এখানে দেখতে হচ্ছে একটা ঠাকুরের কিন্তু বডি স্ট্রাকচার কিন্তু রয়েছে এখানটায়। চারিদিকে কিন্তু 86টা রয়েছে, যেখানে এখনও এক জায়গা করা হয়নি। শুধুমাত্র মা দুর্গার যে বডিটা, সেটাই কিন্তু এখন পুরো ক্রেনের মাধ্যমে তোলা হয়েছে এখানটায়। আর এই যে অসুরের মুখে দেখো, এখানটা দেখো, অসুরের মুখে কিন্তু কাজ চলছে এখন, রং টং করছে দেখো। আর হচ্ছে অসুরের বডি, এই দেখো এখানে কিন্তু সব রং করা হচ্ছে, ঝালাই করা হচ্ছে। এই দেখো এখানে মা দুর্গার মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে, কত বড়। মানে তোমরা হয়তো ফোনে তো বুঝতে পারছো না, সামনে না আসলে বুঝতে পারবে না। দেখো, বাপরে, মেঘ ডাকছে দেখো কেমন, এদিকে রোদও বেরিয়েছে, আবার আকাশে মেঘও ডাকছে। তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি আমি, কি দেখো। আর এই যে ক্রেনটা দেখতে পাচ্ছ, এই ক্রেনের মাধ্যমে কিন্তু এই যে মার যে বডি স্ট্রাকচার তোলা হয়েছে উপরে, এই দেখো। এটা কিন্তু কাল রাত্রেই তোলা হয়েছে, সারা রাত ধরে কাজ চলেছে একদম। আর এই যে বডি দেখতে পাচ্ছ, এটা কিন্তু অসুরের বডি, অসুরের যে বডি, সেটা এই যে কত বড় তোমরা দেখতে পাচ্ছ। আর ওই সাইডে কিন্তু অসুরের মুখটু এখন তৈরি হচ্ছে। আর এই যে মেন যে মাঠটা দেখতে পাচ্ছ, এই যে বড় মাঠ, এই যে গ্রামের লোকজনের জমি, কিন্তু তারা কিন্তু এই 1 বছর ধরে কিন্তু জমিগুলো এখানে ফেলে রেখেছে, কোনো চাষ হচ্ছে না কিন্তু এই জমিগুলোতে। তো 1 বছর ধরে জমি কিন্তু এখানে বন্ধ করা রয়েছে শুধুমাত্র এই মায়ের পুজোর জন্য। দূর থেকে দেখো কত উঁচু, দেখো, এই দেখো। আর মুখমণ্ডলটা লাগানোর পরে কিন্তু আরও হিউজ লাগবে কিন্তু একদম। আর এই যে আগের বছর যে বলেছিল, আগের বছর কিন্তু এই যে মায়ের যে গায়ে যে গহনা দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো ছিল না। এবার নতুন বাজেটে এগুলো আনা হয়েছে, মানে আগের থেকেও বেটার বানানো হয়েছে। ওই দেখো, আর লাইট পড়লে হেবি সুন্দর লাগবে। আর যখন তোমরা আসবে পুজো দেখতে, তখন তোমাদের এই সাইড দিয়ে আসতে হবে একদম, এই যে এই সোজা রাস্তা করে দেওয়া হবে একদম, এখান থেকে লাইন দিয়ে তোমাদের মাকে দর্শন করতে হবে। তো এবার তোমাদের বলি যে আগেরবার যেহেতু পুজোটা হতে হলো না, মানে অনেক টাকা কিন্তু ব্যয় করেছিল এই পুজোর, মানে মাকে বানানোর জন্য। তো সেই টাকা তো সব একদম কোনো গাড়ি লস হয়ে গেছে। তো তারপর কিন্তু আবার এবছর কিন্তু উদ্যোগ নিয়ে করা হচ্ছে, আর আগের বারের থেকে বেটার বানানো হচ্ছে। মানে আগের বারে তো 60 থেকে 65 লাখ টাকা বাজেট ছিল, এবার নাকি তার থেকে বেশি রাখা হয়েছে আর বাজেটটা। তো সেই ক্ষেত্রে কিন্তু পুজোটা খুব দারুণ হবে। আর মা তো এখন থেকেই খুব সুন্দর লাগছে দেখতে। আর রাত্রে যখন লাইট টাইট পড়বে না, তখন আরও কিন্তু হেবি সুন্দর লাগবে দেখতে। এই দেখো জায়গাটা দেখো। এবার তোমাদেরকে বলে দিই তোমরা কীভাবে এখানে আসবে, কামালপুরে কীভাবে আসবে। দেখো, এক হচ্ছে রানাঘাট থেকে রানাঘাট স্টেশনে নেবে তোমরা, অটোতে উঠলে যদি বড় কামালপুর যাবো, যেখানে দুর্গাপুজো হচ্ছে, তো ওখানে আসলে তোমাদের 30 টাকা গাড়ি ভাড়া নেবে অটোতে, তোমাদের কামালপুর একদম মায়ের যে পুজো হচ্ছে ওখানে তোমার লাভিয়ে দেবে। আর যদি সড়ক পথে আসতে যাও বাইকে করে বা 4 চাকায় করে, তাহলে তোমাদের প্রথমে নাটাবেড়ে বাজারে আসতে হবে। নাটাবেড় বাজার থেকে একদম ওই রাস্তাতে সোজা চলে আসতে হবে। আসার পর কিছুক্ষণ দূর কিছুক্ষণ ওই রাস্তাতে আসার পর তোমার একটা মোড় পড়বে, কামালপুরের যে মোড়, ওই মোড় দিয়ে তোমাদের ভেতরে চলে আসতে হবে, গ্রামের ভেতরে। তোমাদের পিছন থেকে দেখাচ্ছি, এবার চলো। দেখো
এবার কিন্তু পুরো একদম সেফটি মাথায় রেখে কিন্তু এবার কিন্তু মায়ের পুজোটা হচ্ছে। আগের বার এটা ছিল না বলে কিন্তু পুজোটা বন্ধ করে রাখা হয়েছিল, যে আগের বার শুধু বাঁশ দিয়ে বানানো হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের নির্দেশ বা ডিএম সাহেবের বারণ করেছিল পুজো করা যাবে না, সেই জন্য বন্ধ ছিল। এবার কিন্তু ওটা কোনো নেই, কিন্তু একদম পুরো ফুল সেফটি আছে। দেখো নিচে ঢালাই করে দিয়েছে, একদম কংক্রিটের ঢালাই, উপরে লোহা দিয়ে গ্রিল বানিয়ে দিয়েছে। দেখো ঝালাই করে একদম লোহা দিয়ে গ্রিল বানিয়ে দিয়েছে। যখন দেখো কত বড় দেখতে পাচ্ছ, কত হিউজ। পেছন থেকে দেখলে দেখো কত উঁচু দেখতে পাচ্ছ তোমরা। আর এসব মাঠ কিনতে দেখো, মাঠের জমিতে কিন্তু এটা করা হচ্ছে। তাহলে বিগত 1 থেকে 2 বছর ধরে কিন্তু এই মাঠগুলো কিন্তু এই মায়ের পুজোর জন্য কিন্তু বন্ধ করা হয়েছে, কোনো চাষবাস হচ্ছে না কিন্তু। তো 2 বছর ধরে এরকম হয়ে যাচ্ছে। তো ফাইনালি এবছর গিয়ে কিন্তু পুজোটা সাকসেসফুল হচ্ছে। কারণ বন্ধুরা আগের বার তোমরা কিন্তু দেখেছিলে যখন পুজোটা বন্ধ হয়ে গেছিলো, তখন গ্রামবাসী থেকে শুরু করে কিন্তু অনেকেই যারা এই পুজোর সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু খুব কষ্ট পেয়েছিল, যে পুজোটা হলো না, অনেক কিছু করার পরে শেষ মুহূর্তে হলো না পুজোটা। সেই ক্ষেত্রে কিন্তু এবার কিন্তু ফাইনাল পুজোটা হচ্ছে। এবার এখানে যে মানে পুজোর যে হেড যে আছে, যে দায়িত্ব নিয়ে করছে, তার নাম হচ্ছে সুজয়দা। তো সেই সুজয়দার সঙ্গে কথা বলে আরও ভালো করে তোমার ডিটেলসে জানিয়ে দিতে পারবো। এখানে দেখো এগুলো কিছু মা দুর্গার সব গহনার মতো হবে, সব কিন্তু অভ্র দিয়ে ডিজাইন করা। দেখো এগুলো কিন্তু এবছর নতুন করা হয়েছে, এগুলো আগের বার ছিল না কিন্তু। এই দেখো সব অভ্র দিয়ে একদম গোল্ডেন কালার হয়ে গেছে, রাত্রে লাইট পড়লে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। আর এই হচ্ছে অসুরের মুখমণ্ডল, এই দেখো এটা হচ্ছে অসুর। এই দেখো এগুলো হচ্ছে দুর্গার হাত। এগুলো কিন্তু অনেকগুলো আগের বছরও আছে। এই দেখো এটা হচ্ছে আগের বছরের, আর এটা হচ্ছে এবার করা হয়েছে। আর এগুলো কিন্তু এখন নতুন করে রং টং করে কিন্তু রিপেয়ার করা হচ্ছে। এই যে আর এটা হচ্ছে আগের বছরে অসুরের সেই বডি স্ট্রাকচার ছিল সেটাই। যে দেখো মেন মাঠ কিন্তু ওই যে ভেতরে দেখতে পাচ্ছ, আর মেঘলাও করেছে। তো ওইখানটা থেকে কিন্তু একটু ভেতরে আসলে দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরের যে বডি স্ট্রাকচার রয়েছে, এখানে গণেশ ঠাকুরের বডি স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে। এটা ভেতরের দিকে তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু দিন রাত 24 ঘন্টা কাজ চলছে কিন্তু এখানে। তো এই যে দেখলে তোমরা এখন যে বাগানটায় আছে আমরা, এই বাগানে কিন্তু বেশিরভাগ ঠাকুরের কিন্তু কাজ করছে। ওই দিকে রয়েছে এই দুর্গা ঠাকুর, অসুর, ওইদিকে কিন্তু ওইগুলো করছে। আর এইগুলো ভেতরে যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সব কিন্তু এই সাইডে এই বাগানের মধ্যে কাজ চলছে। প্রায় কিন্তু শেষের মুহূর্তে একদম কাজ। এই দেখো গণেশ ঠাকুর কিন্তু বডির যে কালারও কিন্তু করা হয়ে গেছে। কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে। দেখো আর যখন এটাকে দাঁড়া করানো হবে না, তখন কিন্তু বেশ ভালোই লাগবে কিন্তু লাইট টাইট পড়লে। দেখো আর এই যে এই ভেতর দিয়ে বেরোতে হবে এখন, এখান থেকে বেরোলেই কিন্তু এইখানে আমাদের যে বড় ওই দেখো যে বড় দুর্গা প্রতিমা, যে বডি স্ট্রাকচার দেখা আছে এখানে। তার আকাশে মেঘ, দেখো কত মেঘ করেছে আকাশে। এখন বৃষ্টি আসলে কিন্তু রঙগুলো ধুয়ে যাওয়ার ভয় থাকে, কারণ কালকেই করেছে বললো। এগুলো এখনও করছে অলরেডি, কিছু করছে, কিছু কালকে করেছে এরকম। আর হচ্ছে সরস্বতী, এটা সরস্বতী ঠাকুর, সরি ভুল বলেছি, লক্ষ্মী, এটা সরস্বতী ঠাকুরের বডি স্ট্রাকচার। এই যে এখানে বোঝা যাচ্ছে না, সব উল্টো পাল্টা করা রয়েছে, তো ওই জন্য বোঝা যাচ্ছে না। আর দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু দুর্গা মার কিন্তু একদম যে স্ট্রাকচার, যে মুখমণ্ডল, সেটা দেখা যাচ্ছে। ওই যে এইভাবে ফেলে দিয়ে কটা মাল এইভাবে তুলে দাও, তারপরে কাটিং সোনা রাখতে হবে না, সোনা রাখতে হবে না। দেখো এই হাতটা কিন্তু আগের বছরের সেই হাত, রিপেয়ার করা হচ্ছে। দেখো আকাশে মেঘ দেখতে পাচ্ছ কেমন করেছে, প্রচুর মেঘ আকাশে। দেখো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর এই যে ক্রেন দেখতে পাচ্ছ, এই ক্রেনটা দিয়ে কিন্তু তোলা হয়েছে। দেখো অসুরের মুখমণ্ডলে রং করা হচ্ছে, এটা কিন্তু লোহার গ্রিল বানিয়ে নিয়েছে, এখানে বসে বসে কিন্তু রংটা করা হয়। দেখো অলমোস্ট কিন্তু রেডি একদম পুরো। এই দেখো আর এখানে যে আগে পুরোনো যে হাত, সে হাতটা কিন্তু ঘষে কিন্তু রংটা তোলা হচ্ছে। এই দেখো এই দেখো জয়েন্টগুলো সমান করা হচ্ছে, কারণ এটা 1 বছর পুরনো, তো সেই জন্য। কত বড় এরিয়া দেখো। আজকে কিন্তু আমরা এসেছি, সেই দিন কিন্তু আকাশে প্রচুর মেঘ করেছে। এই দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেল। এই
বছর পুজোটা সম্পূর্ণ হচ্ছে। সবাই আসবে এই পুজোটা দেখবে, কারণ এই আমার গ্রামের আশেপাশের গ্রামের সব শিল্পীরাই নিয়েই ঠাকুর তৈরি। এটা এবার প্রকাশ্যে আসবে, সবার সামনে আসবে, যেটা তাদের যেগুলো যেমন আর্ট সেগুলো সামনে আসছে। এটা পরিশ্রমটা তো কম নয়, 17 মাসের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আজকে সেটা অর্ধেকটা দাঁড়িয়েছে, তো সেটা ফুল দাঁড়িয়ে যাবে 2-1 দিনের মধ্যে। মানে সেটা 41 বিঘা জমি গত বছর ছিল, এবছরও সবাই ছেড়ে দিতে পারছিল ফাঁকা মাঠ। ঠিক আছে, তো এই জায়গাটা কী হচ্ছে যে মানুষজন আছে তারা এই জায়গাটায় সবাই করছে, গ্রামের লোক। আর গ্রামের লোক যেভাবে সব পাশে দাঁড়িয়েছে সমস্ত কিছু, তুমি জানো যে আমরা গত বছর হয়তো কাজটা করতে পারি, কিন্তু বড় দুর্গা আর্ট ভিলেজগুলো সমস্ত তৈরি করেছে, যেখানে এই মুহূর্তে বড় দুর্গা আর্ট ভিলেজ। ঠিক আছে, এটা আমরা কামালপুরকে একটা শিল্প গ্রামে পরিণত করতে চেয়েছিলাম এই পুজোটা নিয়ে। তো সেইভাবে এই মুহূর্তে প্রায় 8টা-10টা বড় ওয়ার্ডার এখানে রয়েছে, যেখানে আছে বড় জগদ্ধাত্রী, সেটা হচ্ছে কানাইলাল পল্লীতে হচ্ছে চন্দননগর, সেটাও এখানে তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে বড় মা কালী 85 ফিট, সেটাও কুলটির এখানে তৈরি হচ্ছে। তো তারপরে 42 ফুটের মা কালী, সেটাও সিলিন্ডাতে হচ্ছে। তারপরে হচ্ছে তোমার কী বলে মহাদেব আছে একটা চাকদাতে, সেটাও 75 ফুটের এখানে তৈরি হচ্ছে। তারপরে যদি বলো যে আর একটা বড় সরস্বতী হচ্ছে। আর বাজেট কি আগেরবার থেকে বেশি এবার নাকি? বাজেট তো গতবার একটা হিউজ বাজেট ছিল, তার সাথে যোগ হয়েছে, তো সেটা একটা হিউজ বাজেটের দিকে যাচ্ছে। উইদাউট স্পন্সর, এখনো অবধি স্পন্সর আসেনি, যদি আসে অবশ্যই স্বাগত। ঠিক আছে, কারণ গ্রামের দিকে স্পন্সর আসাও দরকার, নাহলে আমাদেরও অনেক অসুবিধা হয়, কারণ আমরা তো একটা অন্য চিন্তা ভাবনা নিয়ে ভেবেছি। যদি আসে অবশ্যই ভালো হবে, গ্রামের পক্ষে ভালো হবে। গতবারের 4টা কাটিয়েছে, এবছর দ্বিতীয় 4টা। তাহলে তোমরা জানতে পারলে যে সুজয়দা বললো তোমাদের অনেক কিছুই। আর যে হাইটটা দাদা বললো যে এবার একটা সিক্রেট আছে, মানে হাইট তো আগের বছর ছিল যেটা, সেটার থেকে একটু বেশি হাইটের সম্ভাবনা থাকবে। তো সেটা দাদা বললো না, সেটা সিক্রেট, সেটা যখন তোমার উদ্বোধন হবে তখন রিভিল করা হবে বললো হাইটটা। আর তাছাড়া আজকে হচ্ছে এরকম কাজ তো দেখলাম তোমার এত দূর এগিয়েছে, এই যে বডিটা তোলা হয়েছে শুধু, আর মুখমণ্ডলের কাজ পুরো শেষ, সেটা লাগানো হবে। আর এই যে অসুরের যে মাথাটা সেটা আজকে আবার লাগানো হবে। ক্রেন এখানে অলরেডি সবসময় থাকছে, একটা ক্রেন কিন্তু এখানে দেখলাম তোমাদের, সেটা একটা ওই সাইডে গেল এখন, তো ওটা সবসময় রয়েছে এখানে, ওই ক্রেনে করে কিন্তু অসুরের মাথাখানা তোলা হবে এখানটাই। আর এই যে গহনার কাজটা সব কিন্তু এবার নতুন করা হচ্ছে, আগেরবার ছিল না। তো আগেরবার যে বাজেট ছিল 65 লক্ষ টাকা, তার কিন্তু বেশি বাজেট আছে এবারটা, কারণ এবার কিন্তু এই যে তোমার কংক্রিটের যে স্ল্যাব করে তারপরে এই যে রডের যেগুলো করা হয়েছে, তো এইসবের কারণে কিন্তু আর বাজেটটা বেড়েছে। এরকম খুব সম্ভবত মহালয়ের তোমার দিনেই উদ্বোধন করার একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে। এবার কাজ যত দূর এগোবে সেই উপরে কিন্তু করা হবে এখানটায়। আর বৃষ্টি কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এখানটায় বৃষ্টি। আর তোমার হচ্ছে এই যে জমিগুলো দেখছো, তো এবার এইসব জমি, এই যে জমিগুলো দেখছো, এই জমিগুলো কিন্তু আগের বছর থেকে কিন্তু বন্ধ করা রয়েছে, কিন্তু এবার কিছু কিছু জমি কিন্তু যারা চাষ করছে গ্রামের লোকজন। এই যে তোমাদের কিন্তু কম বেশি সব কিছুই জানালাম ভিডিওর মাধ্যমে, যে কত কি হচ্ছে, কবে কি উদ্বোধন হবে, কবে থেকে তোমরা আসতে পারবে এখানে দেখতে। আর এবার তোমাদের দূর থেকে একটু মাকে দেখাচ্ছি, দেখো এই দেখো, দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারছো কতটা হিউজ। দেখো ভালো করে দেখো এবার, এখনও তো দুর্গা মার যে মুখমণ্ডল এটা এখন লাগবে। তারপরে নিচে যে দেখছো ফাঁকা জায়গা, এখানে কিন্তু সিংহ থাকবে, সিংহ। আর এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অসুরের বডি, অসুরের মাথার উপরে স্ট্রাকচার হবে। আর এই পাশে কিন্তু লক্ষ্মী, তারপরে গণেশ, তারপরে কার্তিক সব থাকবে পাশাপাশি একদম পুরো। এই দেখো একদম, এবার কিন্তু বোঝা যাচ্ছে কতটা হিউজ। কাছে গেলে অত বোঝা যাচ্ছে না, দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে মা কত বড়। আর অ্যাকচুয়ালি যে হাইট সেটা কিন্তু দাদারা কিন্তু বললো না, সেটা রিভিল করলো না, সেটা একমাত্র পুজোর সময় রিভিল হবে বললো। যেদিনকে উদ্বোধন হবে সেদিনকে রিভিল হবে অ্যাকচুয়াল যে হাইটটা। আর যে হাইটটা তোমাদের ফার্স্টে বললাম সেটা কিন্তু আগের বছর হাইট ছিল, তো এই বছরের যে অ্যাকচুয়াল হাইট সেটা কিন্তু এখনও কিন্তু সঠিক করে আমাদেরকে জানালো না, মানে আমাদের কি কাউকে জানাচ্ছে না। হাইটের মানে এখন সিক্রেট আছে আর কি, আর বাজেটটা, এই দুটো জিনিস সিক্রেট আছে। দেখো, আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, এখন কিন্তু পুরো রোদ্দুরে একদম ভরে গেছে। এই দেখো রোদ্দুরে গেছে চারি সাইডে। আর এই যে বাগান দেখতে পাচ্ছ ফুল গাছ, এগুলো কিন্তু আগের বছর কিন্তু যখন পুজো হওয়ার কথা ছিল তখন কিন্তু এইসব চাষ করতো না, কিন্তু একদম পুরো বন্ধ ছিল। কিন্তু এবছর কিন্তু এই সব জমি, অত জমি রাখেনি, যেই জন্য কিন্তু কিছু জমি চাষ করছে মানুষজন, আর কিছু এই যে এগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই যে এই দেখো, আর দূর থেকে কিন্তু মাকে দেখতে ভীষণ ভালো লাগছে, ভীষণ। তো আমরা ভিডিও প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি।
তো আমি কম বেশি কিন্তু সব কিছু জানানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তোমাদের। আর প্রশাসনের তরফ থেকে কিন্তু এবার কোনো সমস্যা নেই, আগেবার সেফটি নেট সমস্যা ছিল, আর এবার কিন্তু সেটা কংক্রিটের নিচে ঢালাই দিয়ে একদম লোহা দিয়ে একদম বিল করে দিয়েছে, সেই কারণে কোনো সমস্যা নেই। প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে পুরো একদম ওকে বলে দিয়েছে, কোনো সমস্যা নেই। ওই জন্য পুরো একদম সাবধানতার সাথে কিন্তু এর পুজোটা হচ্ছে এখানে। তো যাই হোক, যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কারণ বিগত কিন্তু 2014 সালের পর থেকে কিন্তু এই প্ল্যানটা দাদাদের মাথায় ছিল করবে বলে। তো অনেক দিনের পরিকল্পনা এই বড় দুর্গা করার তোমার হচ্ছে কামালপুরে, তো সেটা এবারে কিন্তু পরিপূর্ণতা হতে যাচ্ছে। তো অনেক আশা রয়েছে গ্রামের মানুষের যে এই পুজোটা সাকসেসফুল করতে হবে। আর তাছাড়া পশ্চিমবঙ্গবাসীর কিন্তু যারা যারা এই মানে এই দুর্গা পুজো সম্পর্কে জানে, তারা কিন্তু দেখার জন্য খুব আগ্রহ হয়ে রয়েছে। তো তোমরা আসবে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আসবো, যেদিনকে ফার্স্ট একদম তোমার উদ্বোধন সেদিনকে অবশ্যই আসবো, তোমার দেখাও ভিডিও করে। তাছাড়া কিন্তু কাজ পুরো একদম শেষের মুহূর্তে, কিন্তু প্রায় শেষের মুহূর্তে সব কিছু বডি স্ট্রাকচার রেডি, শুধু রং করছে, কিছু কিছু রং বাকি রয়েছে, সেগুলো করছে। আজকে হয়তো এই অসুরের মাথা রং করা অলমোস্ট হয়ে গেছে, কিছুটা বাকি। আজকে কালকে রাত্রে যে মার বডিটা যে তোলা হয়েছে, আজকে অসুরের মাথাটা সম্ভবত তোলা হবে। এই যে ওই যে ক্রেন দেখতে পাচ্ছ, আগে এখানটায় ছিল, বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু এখান থেকে রাস্তায় তুলে রাখলো। ওই ক্রেনটা করে কিন্তু এই যে তোমার বডি তোলা হচ্ছে, উপরে তোমার মুখমণ্ডল সব তোলা হবে, কারণ এত হিউজ তো হাতে করে তোলা সম্ভব না, ওই জন্য ক্রেন দিয়ে তোলা হবে এখানটাই। আর এই যে পুরোনো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আগের বছরের যে তোমার স্ট্রাকচার ছিল, ওইটা আগের বছরের ওটা। এই যে তোমাদের বাইকে করে যদি তোমরা আসো, তাহলে তোমাদের এই দিক দিয়ে আসতে হবে, এই রাস্তা দিয়ে একদম। পশ্চিমবঙ্গ তথা বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা, আর এটা কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে। কিন্তু এটা কাজ কিন্তু ফুলদমে চলছে, দেখতে পাচ্ছ। ওই হাতগুলো তোমাদের বললাম, ওটা হচ্ছে গত বছরের হাত, যেটা কিন্তু এবার রিপেয়ার করা হচ্ছে, ওটাই রং করে লাগানো হবে। আর যে দাদা এই যে পুজোর মেন দায়িত্ব আছে, যার কথা তোমরা একটু আগে শুনলে, সুজয় দাদা, সে দাদা বললো যে এই যে কামালপুরটা, এটা হচ্ছে একটা শিল্প গ্রামে পরিণত করার তার চিন্তাভাবনা রয়েছে, যাতে গ্রামটার নাম অনেক জায়গায় পৌঁছায়, যাতে গ্রামে রোজগার বাড়ে, এই সব পরিকল্পনা সে রয়েছে, আর সেই কাজ সে করে যাচ্ছে। আর এই যে মাঠগুলো যেটা বললাম তোমাদের, যখন এই যে পুজো যখন শুরু হবে, যখন লোকজন আসবে, দর্শনার্থী এখানে আসবে, তখন কিন্তু এই মাঠ বরাবর তোমাদের একদম রাস্তা করে দেওয়া হবে। আর এই মাঠের মাঝখানে তোমাদের আসতে হবে, এসে মাকে দর্শন করতে পারবে তোমরা। আর পুজো কিন্তু এই বড় যে প্রতিমা, যে স্ট্রাকচার দেখছো, এতে কিন্তু পুজো হবে না। পুজো করার জন্য কিন্তু ছোটো ঠাকুর এখানে রাখা হয় প্রতিমা, সেখানে পুজো হবে। আর এটা জাস্ট দেখানোর জন্য এখানে বানানো হচ্ছে। এই একটা দেখতে পাচ্ছ ঠাকুরের মুখমণ্ডল, এটা কিন্তু নতুন করা হয়েছে এবছর। এখনও কিন্তু কাটাকুটি কিছু করা হয়নি, এগুলো এখনও নিখুঁতভাবে কিন্তু প্লাস্টার মানে কাটতে হবে, এটা মেশিন দিয়ে কেটে কিন্তু ঠিক করতে হবে। তো কাজ কিন্তু এখনো বেশ বাকিই রয়েছে, অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু অনেকটা কাজ বাকিও আছে। দেখো দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে বলবো যে এই যে ফ্রেমগুলো কি করে তৈরি করছে। এখানে কিন্তু প্রথমে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ময়ূর দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক ধরনের, এটা কি সঠিক বুঝতে পারছি না, কাগজ মতো দেখতে পাচ্ছি। আবার এইটা কিন্তু গলিয়ে তোমার হচ্ছে প্রথমে মাটি দিয়ে কিন্তু স্ট্রাকচার বানিয়ে নিয়েছে নিচে। মাটি দিয়ে স্ট্রাকচার বানানোর পরে তারপরে কিন্তু এই ফ্রেমটা তোমার হচ্ছে গলিয়ে ওর মধ্যে দিয়ে তোমার এরকম ফাইবার টাইপের মতো বানিয়েছে। আর এইটা এখানে তুলবে, এই যে দেখতে পাচ্ছ খাঁজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাগ এই একটা ভাগ, এই একটা ভাগ, ওই লেজ একটা ভাগ, এরকম ভাগ কিন্তু এখান থেকে খুলে নিয়ে নাম্বারিং করে তারপরে কিন্তু লাগাবে এখান থেকে তুলে। সেম কিন্তু দুর্গার যে বডি স্ট্রাকচার, ওটা কিন্তু এভাবে বানানো হয়েছে। এখানে একটা যে ঠাকুরের এটা কী ঠাকুর বোঝা যাচ্ছে না, কারণ মুখমণ্ডল নেই, শুধু বডিটা রয়েছে এখানে। দেখো এই যে মাটি দিয়ে ফার্স্টে দেখাচ্ছি কাছ থেকে গিয়ে তোমাদের, প্রথমে কিন্তু মাটি দিয়ে নিচে বডি স্ট্রাকচার বানিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে এই যে এগুলো অ্যাকচুয়ালি যে কী আমি বুঝতেই পারছি না, তোমরা যদি জানো অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে কাগজ মতো রয়েছে, আবার এই যে এগুলো গলিয়ে কিন্তু এই যে একদম ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে এগুলো দিলে এরকম একটা স্ট্রাকচার হয়ে যায়। ছোটোবেলায় আমরা যে মোম দিয়ে বানাতাম না, পুতুলের মধ্যে মোম ঢেলে দিলে এই প্লাস্টিকে ওটা খুলে ফেলে দিলে তোমার হচ্ছে এই মোমের পুতুল বেরিয়ে যেত, সেম ওরকম প্রসেস দেখতে পাচ্ছি এখানটায়। দেখো আর এগুলো কেটে কিন্তু নাম্বারিং করে ওখানে জুড়িয়ে দেবে, তারপরে হয়ে যাবে। এই কালার করতে হবে, কালার করলে হয়ে যাবে। দেখো মাটি এখান থেকে কেটে এখানে তুলে কিন্তু এই ফ্রেম বানানো হয়েছে, সবগুলো কিন্তু সেম একদম ওই যেরকম ফ্রেম তৈরি হয়ে যাবে। তারপরে এই পিছিয়ে একটা মাটির ফ্রেম দেখতে পাচ্ছি যে রেখেছে করা, তাবু দিয়ে ঢেকে রেখেছে, কারণ একবার বৃষ্টি হচ্ছে তো, যে কারণে তাবু দিয়ে ঢেকে রেখেছে। এই যে এই সাইডে কিন্তু ফ্রেমগুলো তৈরি করা হয়ে গেছে, রং করার জন্য এপাশে রেখেছে। গণেশ ঠাকুরের যে দেখালাম তোমায় প্রথমে, সেটাও কিন্তু রং কিন্তু অলমোস্ট পুরো কমপ্লিট, কিছুটা বাকি আছে। আর এই দেখো গণেশ ঠাকুরের বডি, দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, সাদা কালারের মধ্যে।
আর এখানে অভ্র দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি কারিগর এরা কিন্তু কাজ বাজ করছে, এখানে থাকছে। তো মোটামুটি সারা বছর কিন্তু কাজ হচ্ছে এখানটায়। এই দেখো এখানে তোমাদের বললাম না যে সমস্ত যে মূর্তিগুলো তার রং করা হচ্ছে, বডিতে রং করা হচ্ছে। আর ঠিক তার সামনেই যে ঘর দেখতে পাচ্ছ একটা, এই ঘরের ভেতরে কিন্তু যে মানে কিছু কিছু ঠাকুর আছে যেগুলোর বডি মাটি দিয়ে তৈরি করছে, তারপরে কিন্তু ওখান থেকে ফ্রেম বানিয়ে বাইরে বের করে নিয়ে আসছে। তো চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি যে এখানে ভিতরে কি কাজ চলছে এখন। এই দেখো এখানে এখন সিংহর মুখটা তৈরি হচ্ছে এখন এখানে, আর মাটি দিয়ে বানাচ্ছে ফ্রেম। এ দেখো এর উপরে কি প্লাস্টিকের ফ্রেম দিয়ে এ করা হবে? হ্যাঁ। আচ্ছা দাদা ওইগুলো কী দিয়ে বানাচ্ছে আমি বুঝতে পারলাম না সঠিক করে। ওই যে ফ্রেমটা বানাচ্ছে ওখানে দেখলাম ময়ূর বানানো রয়েছে, ময়ূর ওই নিচে, ওটা কী দিয়ে বানানো হচ্ছে? প্রথম ওটা মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মাটি দিয়ে আমরা শিল্পীরা মাটি দিয়ে তৈরি আমি নতুন ধারে কাছে তখন আমরা রেজিং আছে, রেজিং ম্যাট, এইগুলো সব থেকে ফাইবার যারা তৈরি করে ওদের কাছে শুনলি সব থেকে বেশি। ওটা গলানো হয়? হ্যাঁ, ওইগুলো গলানো হয় না, ওই ওই কেমিক্যাল থাকে, ওই কেমিক্যালের ভিতর কেমিক্যাল দিয়ে দিয়ে আর কি ওইগুলো তৈরি করে। তো আপনারা ওইখানে ফাইবারের কাজ করছে, ওদের কাছ থেকে ওইটা ওদের কাছ থেকে জেনে। এই দেখো এখানে মাটি কিন্তু প্রথমে মাখানো হচ্ছে ভালো করে, মাখানোর পরে নরম করে সেই মাটি দিয়ে কিন্তু এখানে লেপা হচ্ছে এই সিংহর মুখে। দেখো তো বন্ধুরা দেখতে পারলে যে ভিতরে এখন সিংহের যে মুখটা কিন্তু তৈরি হচ্ছে। আর যে শিল্পীগুলো দেখতে পারলে ওখানে, এই যে পুরো একদম দুর্গা, গণেশ, তোমার হচ্ছে মহিষাসুর, সিংহ, সমস্ত ঠাকুরের মুখ মানে পুরো একদম যে তৈরি করছে সেটা কিন্তু মাত্র 4টে শিল্পী তারা কিন্তু তৈরি করছে। আর তার মধ্যে দুজন হচ্ছে কামালপুরের বাসিন্দা, আর দুজন আছে তোমার কৃষ্ণনগর থেকে একজন আসছে, আর আশপাশ থেকে আছে। তো এনারাই কিন্তু একদম নিজস্ব আশপাশে গ্রামের লোকজন কিন্তু তৈরি করছে এখানে। আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানটায়, একভাবে বৃষ্টি আসছে এখানে। তো যাই হোক সব কিছু দেখানোর চেষ্টা করলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। এবার বন্ধুরা তোমাদের একটা জিনিস বলছি যে তোমাদের বাজেটের যে কথাটা বললাম, বাজেট তো পুরো একদম কনফার্ম জানা যাচ্ছে না কত, কিন্তু হালকা করে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ যে লোহার, যে নিচে কংক্রিট দিয়ে আর এই যে লোহারের যে ব্যারিকেড মতো করা হয়েছে একটা, যেখানে প্রতিমাকে রাখা হবে, তো এই বাজেটটা হালকা পাতা তোমাদের বলে দিচ্ছি, এটা আমি শুনতে পারলাম। সেই বাজেটের দাম শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এইটা নাকি 20 লাখ টাকার কাছাকাছি চলে গেছে, এই যে তোমার নিচে কংক্রিট এটা দিয়ে আর এই লোহার এটা দিয়ে পুরো একদম নাকি প্রায় 20 লাখের কাছাকাছি চলে গেছে। মানে 12 টন বললো, 12 টন লোহা লেগেছে, এই লোহা নাকি 12 টন লেগেছে। তোমরা হিসাব করে দেখো কত টাকা লাগতে পারে। প্রচুর খরচা এখানটায়। সামান্য এইটুকু দিয়ে কিন্তু 20 লাখ। এখনও কিন্তু এর যে মিস্ত্রি খরচ সেটা আলাদা আছে, তারপরে তোমার আরও তো কত কিছু আছে। তো এটা দেখে তোমরা জাস্ট আইডিয়া করতে পারো এখানে কিন্তু প্রচুর টাকা খরচা, প্রচুর টাকা। আর 2-4 দিনের মধ্যেই মায়ের যে মুখমণ্ডল আর অসুরের মুখমণ্ডল লেগে যাবে, তখন আমরা আবার আসবো, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আর মহালয়ের আশপাশে কিন্তু এখানে উদ্বোধনটা হয়ে যাবে। কামালপুর বড় দুর্গা যে একটা প্রজেক্ট বলতে পারো, পুজো তো আছে তার সঙ্গে একটা প্রজেক্ট এদের গ্রামের একটা। তো এটা হচ্ছে আগের বছরের ছিল, আগের বছরের অসুরের যে স্ট্রাকচার এটা কিন্তু বাদ, এটা লাগবে না। আর এখন ওইগুলো করছে, পুজোর আগে এটা হয়তো পরিষ্কার করে দিতে পারে, সম্ভবত হতে পারে। তো যাই হোক চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার আসবো 2-4 দিনের পরে, যখন একটু কাজটা আর একটু হবে, যখন ওই ঠাকুরের মুখমণ্ডল ওইটা লাগবে আর অসুরের মাথাটা লাগবে, তারপরে আমরা এসে তোমাদেরকে আবার দেখাবো। আর পুজোর সময় তো আসছেই, তো আমিও বলবো তোমরা অবশ্যই আসো, যদি আশপাশে বাড়ি হয় তাহলে তো আসবেই, আর দূরে হলেও তোমরা এসো, কারণ কলকাতায় তো সবাই যায় ঘুরতে, কলকাতা কল্যাণী সবাই তো যাও। এবার না হয় কামালপুরে একবার আসো বড় দুর্গা দেখতে, যেহেতু এটা একটা গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু নাম নথিভুক্ত হতে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আসা অবশ্যই দরকার, না আসলে তোমরা বুঝতে পারবে না এখানটা যে কত বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানটায়। তো অবশ্যই এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।